নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আপনার বাচ্চাটি রাহু কেতু সংক্রান্ত সমস্যার প্রতিকার করার জন্য আজকে আপনারা রাত 12টা থেকে ভোর 4টের মধ্যে যদি এই কাজটি করেন, আপনার জীবনের সার্বিক বাধা বিপত্তি কিন্তু দূরে যাবে। মেনলি ভাবে যেটা বলবো সেটা হচ্ছে রাহু কেতু সংক্রান্ত সমস্যা প্রত্যেকের বাচ্চাদের কিছু না কিছু সমস্যা কিন্তু ক্রিয়েট করে। রাহু বা কেতু যেভাবেই থাকুক না কেন, সেই সংক্রান্ত ব্যাপারে আপনার লাইফে কিছু না কিছু ডিস্টারবেন্স ডেফিনেটলি ভাবে তৈরি করে। তাই আপনি দেখুন যে আপনার বাচ্চাদের কোন গ্রহটা থেকে, রাহু না কেতু, কোনটা থেকে মেন সমস্যা ক্রিয়েট করছে। সেই গ্রহটার আজকে রাত 12টা থেকে 4টের মধ্যে যদি মন্ত্র পাঠ করেন 108 বার, রাহুর হলে রাহুর মন্ত্র অথবা কেতুর হলে যদি কেতুর মন্ত্র, বা যদি কেউ মনে করেন দুটো মন্ত্রই কিন্তু 108 বার করে পাঠ করতে পারেন, দেখবেন আপনার জীবনের সার্বিক বাধা বিপত্তি কিন্তু দূরীভূত হবে। তাই আপনাদের যাদের অত্যন্ত রাহু সংক্রান্ত সমস্যা রয়েছে, কিছুতেই আপনারা জীবনে উন্নতি করতে পারছেন না, বারে বারে ভুলভাল মানুষের প্রতারণার শিকার হচ্ছেন, জীবনের উন্নতি করার ক্ষেত্রে আপনার জীবনে বারে বারে বাধা আসছে, বা আপনার মধ্যে ভুলভাল চিন্তা ভাবনা, সেক্সুয়াল মেন্টালিটি, আপনার টাকা পয়সা চোট হয়ে যাওয়ার ব্যাপার, বা আপনার জীবনে একটু বেশি লোভ, লটারি সংক্রান্ত ব্যাপারে আপনি কিছুতেই কোনো প্রাপ্তি হচ্ছে না, বা আপনার জীবনে অনেক কাজ হতে হতেও আটকে যাচ্ছে, বা কেতু সংক্রান্ত ব্যাপারে আপনার জীবনে গোপন শত্রু, আপনার লোয়ার অর্গান সংক্রান্ত বা পেট সংক্রান্ত প্রবলেম, ফাটকা জায়গা থেকে আপনার লস হচ্ছে, আপনার জীবনের অনেক শত্রুতা বা তন্ত্রক্রিয়ার শিকার হতে হচ্ছে, এমন সমস্যা কেতু থেকে আসে। তাই আপনারা ঠিক আজকে রাত 12টা থেকে 4টের মধ্যে যদি আপনারা রাহু অথবা কেতুর যদি মন্ত্রপাঠ করেন, এই গ্রহগুলো আপনার বাচ্চাদের নেগেটিভ প্রভাব অনেক অংশে কমিয়ে দেবে। তাই রাহুর যে মন্ত্র, ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমার্দকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহং প্রণমাম্যহম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং ভ্রাম ভ্রেম ভ্রম স্বাহা, এটা হবে নমঃ। ওং ভ্রাম ভ্রেম ভ্রম স্বাহা, এটা হবে নমঃ। ওং ভ্রাম ভ্রেম ভ্রম স্বাহা, এটা হবে নমঃ। একইভাবে যদি কেতুর মন্ত্র পাঠ করেন, রাহুর মন্ত্র কিন্তু যে বীজ মন্ত্র যেটা বললাম সেটা কিন্তু 108 বার পাঠ করতে হবে, আর প্রণাম মন্ত্রটা 3 বার পাঠ করতে হবে। যদি প্রণাম মন্ত্রটা পাঠ করতে না পারেন তাতেও কোনো অসুবিধা নেই, তবে বীজ মন্ত্রটা অবশ্যই কিন্তু 108 বার পাঠ করতে পারেন। যদি তা না পারেন 28 বার পাঠ করলেও হবে, তবে 108 বার পাঠ করলে বেশি ভালো ফল পাওয়া যায়। অন্যদিক থেকে কেতুর যে মন্ত্রটা ওং পলালধুম সংকাশং তারাগ্র বিমর্দকং রৌদ্রং রুদ্রার্তকং ক্রুয়ং তং কেতুং প্রণমাম্যহম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম স্বাহা, কেতবে নমঃ। ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম স্বাহা, কেতবে নমঃ। ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম স্বাহা, কেতবে নমঃ। এই মন্ত্র যদি পাঠ করেন, দেখবেন আপনার জীবনে কেতু সংক্রান্ত প্রবলেম সার্বিকভাবে কিন্তু দূরীভূত হবে। তাই অবশ্যই আজকে রাত 12টা থেকে 4টের মধ্যে, অর্থাৎ যখনই ঠিক বুধবার দিন পড়ে যাবে, ওয়েডনেসডে যখনই পড়ে যাবে, ঠিক 12টা থেকে 4টের মধ্যে মহালয়ের আপনারা আগে কিন্তু এই মন্ত্রটা পাঠ করে নিন। দেখবেন আপনার জীবনের সার্বিকভাবে অনেক বাধা বিপত্তি কিন্তু দূরীভূত হবে বলে আমি মনে করি। আমি দেখেছি জিনিসটা, আমিও করব, এটা আপনারাও করুন, দেখুন আপনার জীবন অনেক ভালো হবে। আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই অনুষ্ঠানটি শেষ করছি।